শিশুদের উপরে রোজা ফরজ নয়, একথা আমরা সবাই ইতিপূর্বে জেনে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনানে আবু দাউদ শরীফে 4398 নম্বর হাদিস, আল্লাহ রসুলের ইরশাদ, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল রুফিআ আল কলামু আন সালাসাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ধরনের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের উপরে আবশ্যিকতার বিধান নেই। তারা কারা? আল্লাহ রসুল বলছেন, আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজা, নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয়। কোনো ব্যক্তি যদি ঘুমের মধ্যে তার নামাজের ওয়াক্ত পার হয়ে যায়, নামাজের ওয়াক্ত পার হয়ে যায়, সে নিদ্রিত অবস্থায় ছিল, নিদ্রায় বিভোর ছিল, ওয়াক্ত এসেছে, ওয়াক্ত চলে গেছে, আল্লাহ রসুল বলেছেন যখনই সে জাগ্রত হয়েছে তখনই সে নামাজ পড়ে নেবে, তার এই নামাজ কাজা হবে না, আদায় হবে। যেহেতু তার সময়টা কেটেছে কিসের উপরে? ঘুমের ঘোরে, নিদ্রিত অবস্থায়। পৃথিবীর এই সময়ের সূচির সাথে তার তখন কানেক্টিভিটি ছিল না, সেই এটার জ্ঞান থেকে দূরে ছিল। সেই জন্য বলেছেন তাকে নামাজ কাজা করে ফেলেছে এমন অপরাধী জ্ঞান করা হবে না, বরঞ্চ যখন সে জাগ্রত হবে তখনই তার জন্য নামাজের ওয়াক্ত। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলছেন, ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা, অসুস্থ পাগল ব্যক্তি যতক্ষণ না সে আরোগ্য লাভ করে। কারো যদি সেন্স কাজ না করে, কেউ যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, সে ভালো মন্দ পার্থক্য করতে পারছে না, জীবনের উদ্দেশ্য সম্পর্কে যে অনভিজ্ঞ থাকে, ওই মুহূর্তের মধ্যে স্বাভাবিক স্মৃতি তার ফিরে না আসা পর্যন্ত, ওই সময়ের মধ্যে যদি রোজার সময় যায়, ওই সময়ের মধ্যে যদি জাকাতের সময় যায়, ওই সময়ের মধ্যে যদি নামাজের সময় যায়, যেটাই পার হোক না কেন তাকে সেগুলো রিপ্লাই করতে হবে না, কারণ তখন সে স্বাভাবিক জীবন যাপনে ছিল না। মানসিক ভারসাম্য যে হারিয়ে ফেলে, তেমন পাগলের উপরে কোনো ধরনের জবাবদিহিতা নাই, এবং আল্লাহ রসুল বলেছেন তাকে সেখান থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ওই পাগল অবস্থায়, বেহুশ অবস্থায়, অনেক সময় দেখা যায় মানুষ সেন্সলেস হয়ে যায়, বেহুশ হয়ে যায়, সে সময়ে যদি কোনো ওয়াক্ত তার পার হয়ে যায়, যেখানে তার অনুভূতি নাই, সেন্সলেস হয়ে গেছে, এমত অবস্থায় তার ওয়াক্তগুলো পার হয়ে গেল, তাকে ওই ওয়াক্তগুলোর কাজা আদায় করতে হবে না, যেহেতু সেখানে সে মানসিকভাবে সুস্থ ছিল না। মানসিক সুস্থতা কিন্তু ইবাদতের বড় জরুরি বিষয়। সেই জন্য আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তখন তার উপরে শরীয়ত মোতাবেক কোনো আযাব আসবে না, ওই ওয়াক্তটা সেই স্বাভাবিক জীবনে পায় নাই, তাই তাকে সেটা কাজাও করতে হবে না। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপর 3 নম্বরে বলছেন, ওয়ানিস সাবি হাত্তা ইয়াকবুরা, আর শিশু অপ্রাপ্ত বয়স্ক বালক যতক্ষণ না বালেগ হয়, সাবালক না হওয়া পর্যন্ত জীবনে যতই রোজা আসুক, নামাজের সময় আসুক, ওই সময়ের মধ্যে সব ইবাদত ওই নাবালক অপ্রাপ্ত বয়স্কের উপরে আবশ্যিক নয়। সে যদি পালন করে সেটা কবুল হবে এবং সেটার সওয়াব তার মা বাবা, তার অভিভাবকরা লাভ করবে, কিন্তু তার উপরে আবশ্যিকভাবে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বুঝলাম 3 প্রকারের ব্যক্তিকে ইসলামী শরিয়া সুযোগ দিয়েছে। যে ব্যক্তি ঘুমন্ত নিদ্রা অবস্থায় থাকে তখন তার উপর থেকে আবশ্যিকতা উঠিয়ে নেওয়া হয়। 2 নম্বরে কেউ যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তার থেকে আবশ্যিকতা তুলে নেওয়া হয়। আর 3 নম্বর হচ্ছে কোনো শিশু যে অপ্রাপ্তবয়স্ক বালেগ হয়নি, সাবালক না হওয়া পর্যন্ত তার উপরে শরীয়তের বিধান বর্তাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা তৌফিক দান করুক, আমিন।